গুলোর অবস্থা নিয়ে একটু লং ভিডিও করছি। এটা আমার জবা গাছ। এই গাছটার কালার একটু অন্য ধরনের। এটা হচ্ছে কিছুটা ঘেয়া টাইপের একটা কালার আছে, যদিও এটাতে ফুল ফোটে কম। এই তো কলি আসছে, কিছুদিনের মধ্যে ফুটতে শুরু করবে, তখন সবাইকে আবার দেখাবো। আর এইটা তো আমি আগেই দেখিয়েছি, এটা আমার হচ্ছে জবা গাছ। এটাই মোটামুটি, এই গোলাপি জবাটায় মোটামুটি ফুল ফুটছে। আর কি দেখাই, আর এই তো আমার মাধবী লতাটা। এখন গত বছর প্রচুর ফুল এসেছিল, এখন পর্যন্ত আসেনি। দেখা যাক, বর্ষা তো আসবে 1-2 মাস, 1 মাসই তো আছে বর্ষার অবশ্য, তখন কি অবস্থা দাঁড়ায়। এই কাঠগোলাপ গাছটাই অবশ্য গত বছর লাগিয়েছিলাম, ফুল দিয়েছিল, তারপর আবার হচ্ছে পাতাগুলো কোনো রকম নষ্ট হয়ে যায়। এখন আবার পাতা এসেছে গাছে, ফুল দেবে মনে হচ্ছে। আর কি দেখায়, আর কি দেখায়, এটা একটু দেশি মালটা গাছ, টক স্বাদের হয়, মিষ্টি স্বাদের না অবশ্য। গাছটা ভালোই বড় হয়েছে। রজনীগন্ধার বর্তমান অবস্থা, হয়তো ঝুম বৃষ্টি শুরু হলে ফুলও ফুটতে শুরু করে। ও ভালো কথা, এখানে একদম 6 জাতের রজনীগন্ধা আছে। এই তো আমার অপরাজিতা ফুল, যেটা বর্ণনা অলরেডি আমি আমার শর্টস ভিডিওতে দিয়েছি, যাদের ইন্টারেস্টেড আছেন দেখে নিতে পারেন। এখানে হচ্ছে অপরাজিতার কিছু উপকারিতা, এর ইতিহাস বেত্তা খুব স্বল্প পরিসরে আলোচনা করা হয়েছে, যেহেতু শর্টস ভিডিও। বেশ কড়া সূর্য হলেও বাতাস ভালোই আছে। এই গোলাপ, যদিও এখন গোলাপ গাছগুলোতে খুব পোকা ধরছে, আর ফুলগুলো একটু ছোট ছোট হচ্ছে, যেহেতু আমি আসলে গাছে কোনো ধরনের সার ইউজ করি না। আর এই হাজারি গোলাপগুলো অবশ্য সবসময় ফোটে আমাদের এখানে। রঙ্গনের ফুলটাও খুব একটা তেমন ফোটে না। কেউ যদি ভালো জানেন আসলে রঙগুলি কিভাবে ভালো ফুল ফোটানো যায়, তাহলে আমাকে একটু জানাবেন, ঠিক আছে? দূর থেকে এভাবে পুকুর পাশে অপরাজিতা দেখতে বেশ ভালোই লাগছে।